খোদার করুণা বলে আসা তত ছুটেছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। মানুষ মৃত্যুর সময় বলবে গো কে আছো কোথায় হারিয়ে হেতায় আজকের মম শেষ দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, এ দেহে মানে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে জোরে কার ইঙ্গিতে কার ইঙ্গিতে সাহস আশা করলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোল। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই দূরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, এ যুবক লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত জোরে, লাভের আশায় কর্মে ব্যস্ত জোরে ছুটিছ আশার পিছু। লাভের আশার জন্য আয়নার ঘর বানাইছো, না ঠিক ঠিক। লাভের আশার জন্য বিনা দোষে আলেম দিয়ে জেল খাটাইছো। লাভের আশার কারণে ক্ষমতার কারণে ক্ষমতার দাপটে নেতৃত্ব টিকায় রাখার জন্য আলেম ওলামারে ওয়াজ করতে দাও নাই। সরমনায় ফির সাহেবের মতো আমিরুল মুজাহিদের মতো মাটিও মানুষের প্রিয় মানুষ ঝালকাঠি জেলায় জেলা শহরে বহু বছর ওয়াজ করতে পারে নাই। যদি কোন সত্য না মিথ্যা, জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেলে এসপি মহোদয়ের কাছে গেলে কয় দাঁড়ান ওই পেটে যাই বসান, ওয়ালেসটা উঠাই ডাক দিয়ে কইতো স্যার সরমনায় হুজুরের বরিশালে একটা ওয়াজ করতে আসবে, ঝালকাঠি শহর একটা ওয়াজ করবে, যার কাছে করতো উপরালা কোনালা জোরে কয় উপরালায় কইতো আমার ক্ষমতা যতদিন আছে সরমনায় ঝালকাঠি জেলা শহর ঈদগাহে মাহফিল করতে পারবে না। সরমনায় হুজুর তো সরমনায় হুজুরই আছে কি বলেন ঠিক নেবে ঠিক, ঈদগাহে তো মাহফিল চলছে কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু যারা হুমকি দিচ্ছেন ধুমকি দিচ্ছেন মাইক খুলছেন বক্তারা ফিরেই দিচ্ছেন, আপনারা কই? আপনি মনে করেন না যে আমার দেখাই দেবেন, কিচ্ছু পারবেন না। আমি ভয় করি আল্লাহকে, আপনারা ভয় করবেন কারে? জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন, দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। ভয় করবেন কারে? ভালোবাসবেন কারে? জোরে বলেন। আমর ইবনুল আসের নেতৃত্বে মিশর জয় হয়েছে। আমর ইবনুল আস মিশর বিজয় করছে। বাবাজি আমি তো লেখাপড়া করি কথা বলি, আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে সরিয়া সাগর পাড়ে দিয়ে অপর পাড়ে দিয়ে যুদ্ধ করছে। আল্লাহর কসম করে বলি সাহাবীদের ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে নাই। কার খেলা? ইয়ার মুখের যুদ্ধে ৬০,০০০ কাফের ৬০ জন মুসলমান ১,০০১ জন। কোন যুদ্ধে? ইয়ার মুখের যুদ্ধে ৬০,০০০ ৬০ জন। নৈকমরা ভোগে বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির এখনো জমাতে হাসের স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির সুগুরি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর
নিশান, নারায়ে তাকবীর। বাহলুল কি দোষ? স্যার প্রথম নম্বরে আপনার এই বিল্ডিং আজরাইলকে ফিরাইতে পারবে না। খলিফা হারুন আর রশিদ চিন্তা করে ফেলাইছে, কথা তো ঠিক। ডাক দিয়ে বলে বাহালুল দ্বিতীয় কি দোষ? আমার দিকে চান। স্যার যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে আপনার এই বিল্ডিং ভূমিকম্পে মেসাকার হইয়া গুড়া গুড়া হয়ে যাবে। খলিফা হারুন আর রশিদের সেন্স ফিরে আসছে, কথা তো ঠিক। কাঙ্গালের কথা বাসি হইলেও ফলে, ঠিক নেবে ঠিক। ডাক দেখ, ও বাহালুল যা হওয়ার তো হয়ে গেছে, গুজাসতে যাব না ফেরাতা নেবি। বাহলুল বল না কেমন একটা ঘর বানাইলে সেই ঘরটা নিখুঁত হবে? কয় স্যার এমন ঘরের পরামর্শ দেবো, মিস্ত্রি লাগবে না, যোগাইলে লাগবে না, ইট লাগবে না, বালি লাগবে না, খোয়া লাগবে না, সিমেন্ট লাগবে না, টাইলস লাগবে না, মোজাইক করা লাগবে না। মিস্ত্রি লাগবে না, যোগাইলে লাগবে না। কয় স্যার গো আপনার ওই পবিত্র মুখটা দিয়া খালি একবার বলেন সুবহানাল্লাহ। স্যার আপনার নামে একটা জান্নাতে গাছ হয়ে গেছে, আপনার রিজার্ভ একটা বাড়ি হয়ে গেছে। স্যার এই বাড়ির মধ্যে আজরাইল ঢুকবার পারবে না। স্যার গো এই বাড়ি কোনদিন ভূমিকম্পে ধসবে না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মুরব্বীরা, সম্মানিত মেহমানেরা, ভাইজান দাউদ আলাইহিস সালাম বড় পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সম্পন্ন একজন পয়গম্বর ছিলেন। দাউদ আলাইহিস সালাম কোথাও গেলে ওনার হুজরার তালা উনি নিজের হাতে বন্ধ করিয়া চাবিটারে পকেটে রাইখা যাইতো। পকেটে রাইখা ঘুরিয়ে আসছে একদিন দাউদ আলাইহিস সালাম। ঘুরিয়ে এসে হুজরার মধ্যে ঢুকছে, নিজের হাতে তালা, নিজের হাত চাবি খুলছে, নিজের পকেটের চাবি বের করিয়া ঘরের মধ্যে ঢুকে গেছে দাউদ আলাইহিস সালামের হুজরা। নিজে যে বিছানার মধ্যে দাউদ আলাইহিস সালাম বিশ্রাম করে, ওই বিছানায় গিয়ে দেখে একজন যুবক, মাথার মধ্যে সবুজ পাগড়ি, কোথাও বাতাস নাই কিন্তু তার পাগড়ির কাপড় উঠতেছে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম দেখে ডাক দিয়া বলে, মান আনতা, তুমি কেডা? মান আনতা, তুমি কেডা? যুবক মুস্কি মুস্কি হাসতেছে, পাগড়ির কাপড় ফুরফুর করে উঠতেছে। ডাক দিয়া বলে, যুবক, যুবকরা কথা বলো না কেন গো? যদি কথা না বলো জিবরিলকে আজ ডাকবো। জিবরিল এসে তোমার পরিচয় দেবা, তখন কিন্তু আসার হবা। যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর আর কিছু বলবেন নি? দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চাবি তো আমার হাতে একটা, পকেটের মধ্যে। কে ডুপ্লিকেট চাবি বানাইলো? কে তোমার ঢুকাইয়া বাইরে দিয়ে আটকাই দিয়ে গেল? দরজা জানলা তো বন্ধ, কেমনে ঢুকলে তুমি? এটা দাউদ নবীর হুজরা, অনুমতি শুনি। আজরাইল সালাম ডাক দিয়া বলতেছে, এই যুবক বলতেছে, যুবকই কেডা? ডাক দিয়া বলতেছে, পয়গম্বর গো আপনারে চিনি, আপনার পরিবার বর্গ সবাই চিনি, আপনার বাপ দাদারাও চিনি। পয়গম্বর আমি এমন ব্যক্তি, আমার কারো রুমের মধ্যে ঢুকতে হইলে তালা চাবি লাগে না, অনুমতি নেওয়া লাগে না, আমার তালা খোলা লাগে না, জানলা দরজা লাগে না। আমি সেই ব্যক্তি। দাউদ আলাইহিস সালাম জ্ঞানী মানুষ, পয়গম্বর, কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক দিয়ে বলে, বুঝে ফেলাইছি। তাইলে তুমি মালাকুল মউত ফেরেশতা, জোরে কোন সুবহানাল্লাহ। বলো গো বলো না, বলো তুমি কি মালাকুল মউত নেই? কয় নাম, জি হ্যাঁ আমি মালাকুল মউত। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে মালাকুল মউত তুমি কি আমার নিতে আসছো নি? কয় জি, আপনারা নেওয়ার জন্যই তো আসছি। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজই আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তা না, বহুদিন আগে একবার আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল, সেই দিন আপনার সাথে আমার কন্টাক্ট হয়েছিল। আমার জানখানদানি করার আগে 3টা চিঠি দিয়ে তারপরে আমার কাছে আসবেন। ও মালাকুল মউত, 3টা চিঠি দেওয়ার কথা, একটা চিঠিও পাইলাম না। বিনা চিঠিতে আমার কাছে আইসা গেলেন। ওয়াদা তো করছিলেন আপনি ফেরেশতা মালাকুল মউত, ওয়াদা তো করছিলেন চিঠি দিবেন, একটা চিঠিও দিলেন না, আমার কাছে আইসা গেলেন। ব্যাপার কি বুঝবার পারলাম না। আজরাইল সালাম মুসকি হাসতে কয়, পয়গম্বর চিঠি ঠিকই দিছি, কিন্তু আপনি বুঝবার পারেন না।
খোদার করুণা বলিয়া সতত ছুটিছো আশার পিছু, কারো দিকে বাঁকা নজরে তাকাইও না, নিজেরে বড় কিছু মনে করিও না। তোমার মতো সেরাজি বরিশাল মেডিকেলের 3 তলায় শোয়া। ঠিক না বেঠিক? জোরে কন। এই আমাদের প্রাক্তন চেয়ারম্যান মহাশয় চেয়ারে কি বলেন ঠিক না বেঠিক? কত সুঠামদের অধিকারী, কত সুন্দর চেহারা দেখাই দিয়ে গেলাম, ছিল কি বলেন ঠিক না বেঠিক? আজকের অসুস্থ, বসতে পারে না, কার খেলা? কে পারে 1 সেকেন্ডের মধ্যে তোর মতো সিরাজিরে বরিশাল মেডিকেলে ভর্তি করাইতে পারি, দুনিয়া অসার হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। হাজার চিল্লাইলে কোনো কাজ হবে না, চাবি আমি আল্লাহর হাতে। কি বলেন ঠিক না বেঠিক? কেউ কারে উঠাইতে পারে না, কেউ কারে নামাইতে পারে না। যে উঠাইতে পারে তিনি আল্লাহ, যে নামাইতে পারে তিনি আল্লাহ, যে ইজ্জত দিতে পারে তিনি আল্লাহ, যে রাজত্ব দিতে পারে তিনি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল কেডা? জোরে কোন, আরো জোরে বলেন কে? পয়গম্বর ডাক দিয়া বলে, কই আমি তো চিঠি পাইলাম না। ভাই পয়গম্বর মনে কিছু নিবেন না, আপনার চোখের জ্যোতি কিছু কমছে নি। এই যে চশমা লইছি না আমরা অনেকে, আছে না চশমা? শখ করিয়ে দিচ্ছেন, চোখের যদি কিছু কমছে নি। পয়গম্বর বলে, হ্যাঁ তা তো কিছু কমছে। কয়নি আল্লাহর পক্ষ থেকে 1ম নম্বর চিঠি। হাসতে হাসতে চোখে চশমা লাগলো, আমি তো টের পাইলাম না, আপনিও টের পাইলেন না। ঠিক নেবে ঠিক? জোরে কর। যে আল্লাহ চোখের যদি দুনিয়ায় বসে কমাইয়া চশমা লওয়াইতে পারলো, সেই আল্লাহ আর সবকিছু পারে কি পারে না? জোরে কর। ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা পয়গম্বর, আপনার সুলতানে কিছু পাকা শুরু হয়েছে নি? কয় তাও তো হয়েছে। কয়টা? 2 নম্বর চিঠি। লম্বা কথা, ছোট্ট পয়গম্বর, শরীরের চামড়া কিছু ভাঁজ হয়েছে নি। ভালো যারা বলে শুদ্ধ তারা বলে কুচকাইছে নি, আর আমরা জালকাঠি বরিশাল পটুয়াখালীর লোকেরা বলি ধোত্রা দেশে নি। কি ঠিক না ঠিক? কি দেশে? চামড়া কুচকাইছে নি। জোরে কন। সকালে একবার সেই পাইবেন, বিকালে আর একবার সেই পাইবেন। ফেস ওয়াশ দেবেন, যত পদের ওয়াশ আর ক্রিম লাগাইবেন, উস্কানি বন্ধ করতে পারবেন নি। জোরে কন। ফ্রান্সে যাইয়া চামড়া টাইট করে নিয়ে আসবেন, তারপরে কয়দিন পরে আবার সেই কি বলে ঠিক নেবে ঠিক? ডাক দিয়া কয় পয়গম্বর, চামড়া কিছু কুচকাইছে নি? কয় কুচকাইছে। কয়টা? 3 নম্বর চিঠি। আর কিছু মনে করিয়েন না, 3 চিঠি দিয়েই আপনার কাছে আসছি। জোরে কন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামের 19 সন্তানের মধ্যে ছোট সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম। একদিকে নবী, অপরদিকে বাদশা। সুলাইমান আলাইহিস সালামের সামনে মালাকুল মউত ফেরেশতা বসা, আরো লোকজন বসা। মালাকুল মউতকে কেউ চেনে না, সুলাইমান নবী চেনেন। লোকজন বসা আছেন, মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে বসে একটা লোকের দিকে চায়। সেই লোকটার দিকে তাকাই আছে। এটা মাঝে মাঝে ওই লোকটার দিকে তাকায়। অনেকক্ষণ পরে মালাকুল মউত পয়গম্বরের কাছে বইয়া চলে গেছে। একটু পরে ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছেন। ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, আপনার কাছে একটা লোক দেখছি। সে কারো দিকে তাকায় না, শুধু আমার দিকে তাকায়। পয়গম্বর, এই লোকটা কে? সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাস দিয়া কয়, এ দুনিয়ার কোন লোক নাই, হইল মালাকুল মউত আজরাইল। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা ডাক দিয়া বলেন, আজরাইল। সুলাইমান নবীর উম্মত ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, লোকটা এই আজরাইল খালি আমার দিকে তাকায়, ব্যাপার কি? কয় তোমার কি মনে হইতেছে? কয় মনে হয় জানো আমারে খোঁজে। এখানে কারা বসা আছি আমি সহ, কারে আজরাইল খোঁজে আমরা কিন্তু জানি না। হইতে পারে আগামীকালের মাহফিলে খবর হইয়া যাইবে সেরাজি সাহেব আর নাই। ঠিক নেবে ঠিক? চলে ওয়াজের মাহফিলে দাওয়াত তো ডায়েরিতে থাকবে, বক্তারা তোমার তো স্টেজে ওঠা হবে না। খবর আসেনি? জোরে কন। ভাইজান, দাউদ সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইনি তো আজরাইল। তোমার দিকে তাকাইছে, মুস্কি হাস দিয়া বলে, হ্যাঁ পয়গম্বর, আমার বড় ভয় হইতেছে। কয় তুমি কি করতে চাও? পয়গম্বর গো, আপনার কথা বাতাসে শোনে। আপনি একটা হুকুম করি, আমার 6,500 7,000 মাইল দূরে পাঠাইয়ে দেন।
ঠিক আছে বাতাসে সুলাইমান আসসালাম ডাক দিয়ে বলে, বাতাস আমার এই উম্মতকে হিন্দুস্তানের অমুক দ্বীপ সারাইয়া অমুক জায়গায় ফালাইয়া আসো। 1 সেকেন্ডের মধ্যে সেখানে গিয়ে পড়ে কয় বাসলাম। কি করলাম? জোরে কোন। এমন সময় দেখে সুলাইমান ইসলামের কাছে যেই ব্যক্তি তার দিকে তাকাইছে, উনি তার সামনে দাঁড়ানো, থরথর করে কাঁপতেছে, ডাক দেয়া বলে, আমি তো আপনার বাড়িতে এখানে আসছি। আজরাইল সালাম ডাক দিয়ে বলে, আমি তো তোমার এই খোঁজ করতেছি। আমি সুলাইমান নবীর কাছে বসা ছিলাম, তোমার লিস্টে আমি দেখি তোমার এই সৌম নাসের দ্বীপে তোমার জানখানদানি হবে, কিন্তু তুমি তো সুলাইমান নবীর পাশে বসা। আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ কেমন করে হবে? আমরা বলি হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এই লোকটার জান তো 6500 মাইল দূরে, তার জানখানদানি হবে। আমার দিকে তাকান। আমি এই কথা আল্লাহর কাছে বলছি। আল্লাহ বলে, আজরাইল এই টেনশন আপনার করা লাগবে না, খালি আপনি আজরাইলের চোখ দিয়ে ওই লোকটার দিকে একটু তাকান। লোকটার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, সুলাইমান নবীর কাছে হিসাবে অমুক দিকে আমারে পাঠাই দেন। ডাক দিয়ে আল্লাহর বান্দা গো, যত সময় টাইম মিলিয়ে তোমার জানখানদানি করতে আসছি। লোকটা চিৎকার দিয়ে কয়, আজরাইল এই বিশাল অরণ্যে যদি আমি মারা যাই, তাহলে আমার কপালের দাফন কাফন কিছু জুড়বে, আমার কপালে দাফন কামন কিচ্ছু জুটবে না। আজরাইল গো, আমাকে বেগম মহলে ফিরে যেতে দাও। আজরাইল সাম ডাক দিয়া করে, আল্লাহর বান্দা তোমার কপালে এই কথাই লেখা ছিল। কদিন আগে শুনছেন 2 ভাই এক মোটরসাইকেলে যাইতেছে পাথরঘাটার রাস্তায়, পরিবহন গাড়িতে চাপা দিয়ে 2 ভাই একসাথে কবর হয়েছে। কি বলে ঠিক নেবে? ঠিক। হায় হায়, জানা গেল তার আরো এক ভাই মারা গেছে, সেও কিছুদিন আগে পানিতে বইতে মারা গেছে। এটা পুরো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। পড়াই করিয়া কোনো লাভ নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। আসুন, জীবন কিন্তু একটা আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার সম্মানিত মেহমানেরা, সম্মানিত ওলামা ইকরাম, আপনাদের পায়ের জুতো মাথায় নিয়ে বলি, জীবন কয়টা? জোরে বলেন। একটা জীবনকে আমরা রঙে রঙিন করতে চাই, নবীর তরিকায় এই জীবনটাকে গঠন করতে চাই। জোরে কোন। যদি গঠন করতে চাই, সংক্ষেপ কথা, তাইলে মনে রাখতে হবে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখা, তিনি সব পারে, আমরা কিচ্ছু পারি না। ঠিক না? ঠিক। জোরে এই দৃঢ় বিশ্বাস রাখা নিজের জীবনে বলতে হবে, আল্লাহ তুমি ছাড়া আর কাউকে ভয় করব না। আগামীতে সময় যদি আসে ফাঁকে বইলা দিই, আগামীকাল সকাল 8টার কাজ আজ রাত 12টার আগে যারা করছো, তওবা করো। কোন কি করবে? আরো জোরে কোন। করছে কি করে না? বললে জনপ্রিয়তা কমলে আমার কিছু আসে আর যায় না। আগামীকাল 8টার কাজ আজ রাত্র 12টার আগে বাক্স বর্ষ, এখন কোথায়? জোরে কোন। কেন বর্ষ? ভালো লাগে না? কি বলেন ঠিক না? ঠিক। কথা বললে এইটা ওয়াজ হয় না। কি বলেন সত্য না মিথ্যা? এইটা করতে হইলে ফাউন্ডেশন লাগে। সরবরাহ হিসাব রাজনীতি করে, ফাউন্ডেশন আছে। কি বলেন ঠিক না? ঠিক। বড় একটা ফ্যাট নাই, বড় একখান লাডি নাই, 73 একটা পাগড়ি মাথায় নাই। কি বলেন ঠিক না? ঠিক। কিন্তু ওসির কাছে পিস্তল থাকে, পিস্তলটা 1 বিঘা। কনস্টেবলের কাছে বন্দুক থাকে, বন্দুকটা 2 হাতের বেশি। 2 হাতের বেশি লম্বা। কি বলেন ঠিক না? ঠিক। 2 হাতে বন্দুকের ইজ্জত বেশি না, 1 বিঘাতে পিস্তলের দাম বেশি। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম্বকা। বাদশার মতো আল্লাহর শুকরিয়া আদায় করি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথায় বার্তায়, লেনদেনে, এমন একলা গেলে বাজে পোশাকে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা জায়গায় বুক ফুলে বলতে পারি, এমন পীরের অনুসরণ করি যে রাজপথের লড়াকু সৈনিক। 2 হাত জায়গায় বলো, 2 হাত ধরে কর আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সুতরাং আব্বু, একটা জীবন, জেলের বই তো তারও করা উচিত ছিল। কি বলেন ঠিক না? আন্নার প্রতিবাদী কণ্ঠ কেন কিছু করা গেল না? আল্লাহু আকবার। হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল কেন ওই যুগের বাদশা আয়েশা, রাজা আয়েশা বলছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি একটা সিগনেচার করে দাও শুধু। কি সিগনেচার করবে? যে কোরআনকে পরিবর্তন করা যায়। কি করা যায়? আপনার কি কোন যায়নি? জোরে কোন। মাদ্রাসার বইয়ের মধ্যে মন্দিরের ছবি আসছে না? আসে না? আসছিল কিনা? জোরে কোন। মাদ্রাসার বইয়ের মধ্যে মন্দিরের
মনির ছবি ঢুকাই দিছে। যেই দিন দীপুমণি শিক্ষামন্ত্রী হয়েছে সেই দিন আমি বুঝে ফেলাইছি এই দেশে শিক্ষার কখনো আগুন লাগাইয়া ছাড়বে। ছাড়ছে কিনা জোরে কন, এই ভয় লাগেনি জোরে কন। আমি 50-এর উপরে বল বুকে একটা গুলি আসলে কোনো পরোয়ার করি না। মৃত্যুকে ভয় করে মুনাফিকরা, কাফেররা। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। কি বলেন ঠিক না ঠিক? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। মুসলমান কোনদিন মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু কি? মৃত্যু তো একটা স্কিন, মৃত্যু একটা পর্দা। মরে গেলাম, আল্লাহর সাথে মিলে গেলাম। কি বলেন ঠিক তবে ঠিক? আমি যদি পালাবার চেষ্টা করি মৃত্যু থেকে পালাইতে পারবো না। ইমাম হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি, আমি সংক্ষেপে বলে যাইতেছি, বড় ঘটনা। ডাক দিয়া বলে না তুমি একটা সিগনেচার করে দেবো শুধু যে কোরআনকে পরিবর্তন করা যায়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি পরিবর্তন করার পক্ষে সই দিবই না, বরঞ্চ যারা বলে পরিবর্তন করা যায় তারা কাফের, তারা জাহান্নামী। তারা কি? রাষ্ট্রপক্ষের কাছে, রাষ্ট্রপক্ষ তো বোঝেন যার হাতে যখন ক্ষমতা, রাষ্ট্রপক্ষের কাছে গিয়ে বলে তার তো বক্তব্যেই বলো, তাকে সোজা হইতে বলো। সোজা যদি না হয় বাঁকা করিয়া তার এই আঙ্গুল বাঁকা করা লাগবে। যাই তাকে বলা হয়েছে তুমি একটু রাজি হও, তোমার মনের মধ্যে যা আছে তাই থাকুক। প্রকাশ্যে বলো যে কোরআনকে পরিবর্তন করা যায়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে ঠোঁট যতদিন নড়বে, আঙ্গুল যতদিন চলবে, ততদিন এই স্বাক্ষর করব না। রাষ্ট্রপক্ষের কাছে গিয়ে বলছে, রাষ্ট্রপক্ষ ডাক দিয়ে বলে আগামীকাল থেকে সকাল 10টায় আহমদ ইবনে হাম্বলকে জেলের ভিতর থেকে, এর আগেই জেলে ঢুকাইছেন, জেলের ভিতর থেকে বের করিয়ে জেলখানার সামনে দাঁড়া করে 10টা করে বেত মারা হবে। আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ, কত সম্মানিত আলেম, অ্যাসাল্ট হয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, আহমদ ইবনে হাম্বলকে সকাল 10টা করিয়া বেত মারা হইতো। মাথার মধ্যে বাড়ি মারতো, সিটসিট করে রক্ত পড়তো, চামড়া ফেটে যাইতো। পিঠের মধ্যে বাড়ি মারতো, চামড়া ফাইটে যাইতো। ওষুধ খাওয়াইয়া ঘা গোছাইতো। আবার পরদিন তাকে বাড়ি মারতো। কয়েকদিন যাওয়ার পরে সিআইডি, ডিআইবি, এনএসআই লোকেরা তাকে পাঠাই দিয়েছে, ভিতরে গিয়ে তারা রাজি করো, অন্তত এতটুক কথা বলুক, মনের মধ্যে যা আছে থাকুক। কোরআন পরিবর্তন করা যায় না, এটা সত্য কথা তার মনে থাকুক, কিন্তু একটু মেকি ভাব দেখাইয়া নকল ভাবে বলুক যে না পরিবর্তন করা যায়। দ্বিতীয়বার যখন তাকে রিকোয়েস্ট করা হয়েছে, তিনি চিল্লাই বলে কাফেররা, আহমদ ইবনে হাম্বলের দ্বারা এটা সম্ভব না। ঠিক না ঠিক জোরে কন। যে যত স্বপ্ন দেখতেছেন, যতক্ষণ পর্যন্ত চরমনার ফিশে বুজুরের ব্রেন ঠিক থাকবেন, ততক্ষণ পর্যন্ত পুতুল নাচাইতে পারবেন না। এটা অন্য জায়গায় চেষ্টা করেন। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এটা অন্য জায়গায় চেষ্টা করা যাইতে পারে। কি বলেন? চরমনার ফিশাকে যারা কিছু আপনারা কোনো ভয়ভীতি দেখাইও কিছু করতে পারবেন না। কি বলেন ঠিক না ঠিক? কারণ বন্ধু, আমরা তো লেখাপড়া করছি, কম বেশি বুঝে শুনে সামনের দিকে অ্যাডভান্স হই। কি বলেন ঠিক নেবে ঠিক? সবাই মুরিদ হয়, আমরাও মুরিদ হই। এইরকম মুরিদ আমরা না, আমরা আগে দেখি পীর সাহেবের শিক্ষাগত যোগ্যতা কত, তারপর দেখি তারে খেলাফত দেশে কে, জোরে কোন সুবহানাল্লাহ। তারপর দেখি তার ব্যক্তিগত জীবন কিরকম, পারিবারিক জীবন কেমন, সামাজিক জীবন কেমন, রাজনৈতিক জীবন কেমন, অর্থনৈতিক জীবন কেমন, সিরাত সুরাত কেমন। একজন অমুসলিম হযরত পীর সাহেব হুজুরের সাথে দেখা করতে আসেন, যদি বেজার হয়ে যায়, আমি আগামীকাল থেকে খোদার কসম আর ওয়াজ করব না। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী কাফেরদের হযরত আসওয়াদের সমাধান করছে। কি বলেন সত্য না মিথ্যা? বন্ধু, আহমদ ইবনে হাম্বল যখন এই কথা রাষ্ট্রপক্ষের কাছে গিয়ে বলল, তখন রাষ্ট্রপক্ষ বলে জাতির কাছে জানাই দাও। সোজা আঙ্গুলে কি উঠবে না, আহমদ ইবনে হাম্বলকে সোজা করতে হইলেন। আগামীকাল জাতির সামনে সংক্ষেপ করে বলতেছি, তাকে উলঙ্গ করিয়া বেত মারা লাগবে। আহমদ ইবনে হাম্বলকে উলঙ্গ করিয়া বেত মারবে। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের উপর আমার হাত। সভাপতি কাঠগড়ার পীর সাহেব হুজুর অনেক শিক্ষিত গুণী জ্ঞানী আছেন। বাবা গো, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। কাউকে আমি ডিজাইনার করি না, সবাইকে যথাযথ সম্মান করি। একটা কথা বলি, যদি জীবনে কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য এইভাবে নির্যাতিত হইতে হয়, আপনারা কি পারবেন? জোরে কোরআন রেডি আছে? তারা পারবেন? হাতটা সোজা করে। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোরআন। আহমদ ইবনে হাম্বলকে 2 হাতে শিকল লাগাইয়া সকালে দাঁড়া করাইছে হাজার হাজার মানুষ।
দুই হাতে শিকল লাগানো, আকাশের দিক তাকাই আছে আহমদ ইবনে হাম্বল। খেজুর গাছের খিলি দিয়ে যেমন পানি পড়ে এরকম টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের হাম্বল রহমতুল্লাহ ঠোঁট দুইটা নড়তেছে, মনে হয় যেন বন্ধুর সাথে কথা বলতেছে। হঠাৎ করে রাষ্ট্রপক্ষের হুকুমে যাইয়া আহমদ বিন হাম্বলের লুঙ্গি ধরিয়া টান দিয়ে খুলে ফেলাইছে। লুঙ্গি খুলে গেছে, কিন্তু লুঙ্গি জায়গাটা জায়গায় রয়ে গেছে, লুঙ্গি নিচে পড়ে না। আর আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে, দর দর করে পানি পড়তেছে। ছাত্র জীবনে একসাথে লেখাপড়া করছে এরকম এক বন্ধু ঘুরিয়ে পিছনে আসছে, এসে ডাক দিয়ে, আহমদ একসাথে লেখাপড়া করছি, জেলে গেছো কোরআনের জন্য। আহমদ দৈনিক 10টা করে বেত মারছে জেলের সামনে, সকাল 10টায়, তাও দেখছি মাথা ফাইটে গেছে, কিন্তু চোখ দিয়ে তোমার কোনোদিন পানি পড়ে নাই, বরঞ্চ অত্যাচারের মাত্রা যত বাড়ছে গো, তোমার মুস্কি হাসি তত বাড়ছে। কেমনে সম্ভব বুঝি নাই। আহমদ আজকের তোমাকে জিজ্ঞেস করি, তোমার হাত তো চিকল দিয়ে বাঁধা, তুমি আকাশের দিক তাকায় কাঁদো কেন? লুঙ্গি টান দিয়ে খুইলা ফেলাইলো, লুঙ্গি খুলে গেল, গিরা কিন্তু পড়লো না। তুমি বিড়বিড় করে কি বলতেছো মালিকের সাথে বলো, মনে হয় তুমি কিছু বলতেছো। আহমদ ইবনে হাম্বল পিছনের দিক তাকাইতে পারে না, শক্ত করিয়া শিকলে এরকম বাঁধা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তোমাকে সামনে নিয়ে কথা বলা উচিত ছিল। তোমারে ছোট্ট করিয়া বলি, এতদিন জেলখানায় বেত মারছে, আমি কোনোদিন মালিকের কাছে নালিশ করি নাই, আল্লাহরে কিছু বলি নাই, কিন্তু যখন আমার সতর খুলে ফেলার কথা বলা হয়েছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আর দুই হাত বেঁধে রাখা হয়েছে, আমি আকাশের দিক তাকাই, মিয়া মালিকের কাছে বলছি, মালিক আর বরদাস্ত করা যায় না। তোমার আহমদ ইবনে হাম্বলকে 10টা করিয়া বেত মারছে, আমি তোমার কাছে কোনো নালিশ দিছিনি। নিজে নিজে বলতেছে, মালিকের সাথে কথা বলা যায় কি যায় না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখে, ও যুবক শুনে রাখো, বান্দা যখন আল্লাহরে সেজদা দেয় তখন সে আল্লাহর কুদরতি পায়ের মধ্যেই দেয়। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ও নেশা করো, গাঁজা করো, ইয়াবু খারাপু, ফিরে আয়, ওযু কর, আমার মালিকের সেজদা দে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহকে বান্দা যখন আল্লাহর সেজদা দেয়, আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহ বলে, আয় বান্দা, এখন তুই আর আমি, আমি আর তুই, তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুই আমারে যা বলবি তাই আমি শুনবো। দুনিয়ার কত নেতা নেত্রীর পেছনে করিয়া মামলায় মামলায় জর্জরিত হয়ে গেছো, সময়টারে ফারাক করিয়া তওবা করিয়া মালিকের কাছে ফিরে আয়। চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আজকে সতর খোলা, এটা বরদাস্ত করা যায় না গো, এটা আমি সহ্য করতে পারি না। তারপর কি হইল? তারপর সাহায্য হইল। কি হইল বলো? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলে, আমি দেখি আকাশ থেকে 2টা হাত আইসা আমার লুঙ্গি উপরের দিকে টান দিয়ে ধরছে। আল্লাহু আকবার। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেদিন জেল থেকে মুক্তি পাইছে, উনি তো বাগদাদে ইরাকের মধ্যে ওনার পীর, আল্লাহু আকবার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হইল মিশরে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, ইমাম শাফি স্বপ্নে দেখে নবীজিকে। আল্লাহু আকবার। যে নবীজিকে দেখছে সে তো নবীজিকেই দেখছে, মান রানি ফাকাত রানি, যে নবীজিরে দেখছে সে তো নবীজিরই দেখছে। নবীজি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ইমাম শাফি গো, তুমি তোমার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে বলো, আহমদ ইবনে হাম্বলের জান্নাতের জিম্মেদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আহমদ ইবনে হাম্বলের জানাজায় 3 লক্ষ লোক উপস্থিত হয়েছে। সেই দিনে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ভালো ছিল না, রাস্তাঘাটও ভালো ছিল না। 3 লক্ষ মানুষ জানাজা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই জানাজা দেখা উপস্থিত মজলিসের মধ্যে অমুসলিমের মধ্যে 20,000 অমুসলিম আইসা এই জানাজা 3 লক্ষ মুসলমানের জানাজা দেখা আশ্চর্য হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখা, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন জানাজা চলতেছে, আকাশের মধ্যে এক প্রকার পাখি যা কেউ দেখে নাই, সেই পাখির মুখে কোনো শব্দ নাই। পাখির ডানা দিয়ে আহমদ ইবনে হাম্বলের জানাজার মধ্যে যারা আওয়াজ দাঁড়াইছে, মনে হয় যেন পাখা নাই দিয়ে তাদেরকে বাতাস দিতেছে। জানাজার সালাম ও ফিরান শেষ,
আকাশের দিকে তাকাইয়ে লোকেরা সেই পাখিগুলো দেখতেছে না। আল্লাহর পাগলেরা, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল খান সমাজ কল্যাণ পরিষদ রায়াপুর, শুনলাম তো একটু আগে যেই পরিমাণ সদস্য ছিল তার মধ্যে থেকে 40 জন বিদায় হয়ে গেছে নাকি? 40 জন দুনিয়ায় নাই। আমাকে সৈয়দ খলিল সাহেব দেখাইলো খাতা, সব নাম আমি পড়ি নাই। 40 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যারা এই মাহফিল করছে। জোরে কোন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেব। কখন জানি ঘন্টায় বাড়ি পড়ে যায় রে বাবাজি, আসো 40 জনের নাম পড়া আমার পক্ষে সম্ভব না এখন সংক্ষিপ্ত সময়। আল্লাহ চশমাদের আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। 40 জন মানুষ। 1 নম্বরে হযরত মাওলানা, যিনি এই হাল এখন আল্লাহ সর্বপ্রথমে জানলাম, যিনি এটাকে উদ্বোধন করে দিয়ে গেছে আমাদের প্রাণ প্রিয় রাহবারে কামিল মুর্শিদে মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ, তিনি আর দুনিয়া আল্লাহ। 2 নম্বরে আল্লাহ মাটি ও মানুষের প্রিয় মানুষ আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী কায়েস সাহেব হুজুর, তিনিও দুনিয়ায় নাই। 3 নম্বরে জনাব মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব বরগুনা, তিনিও দুনিয়ায় নাই। কি বলেন, ঠিক না ঠিক? এই দেখেন জনাব হযরত মাওলানা কাজী নুরুল হক আজাদী সাহেব, দেখি শাহজাহান হুজুর, আল্লাহ শাহজাহান হুজুরের কবরকে জান্নাতের বাগান বানাই দেও। বড় ভালো মানুষ ছিল। অধ্যক্ষ আলহাজ মকবুলউদ্দিন আহমেদ, জানতেন তো অধ্যক্ষ আলহাজ মকবুলউদ্দিন আহমেদকে কে না চেনে? আলহাজ মুকসুদ আলী দেওয়ান, তিনিও আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ জনাব মুরহুল আলহাজ আইয়ুব আলী সাহেব, সবাই নাম করতে পারলাম না। এই মানুষগুলো আর কোনোদিন আমাদের সামনে ফিরে আসবে না। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই মাহফিল চলছে, এই মাহফিল চলবে, কারা চান হাত জাগাইয়ে দেখান। চান যদি কোন আলহামদুলিল্লাহ, হাত জাগাই রাখেন। যাদের নাম পড়ছি আর যাদের নাম পড়তে পারি নাই তাদের সহ আমাদের পক্ষ থেকে গো, যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। বন্ধুরা আমার হাত নামান, কপাল যদি ভালো হয়, কি ভালো? জোরে কন্যা কি ভালো? কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা চেনেননি? কপাল যদি ভালো হয় গো, বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আল্লাহ বানাইছে ইবাদতের জন্য গো, পাঠাইছে খেলাফতের জন্য। বানাইছে, মুখ খুলে বলেন, বানাইছে আর দুনিয়ায় পাঠাইছে। 2 ঘন্টা ওয়াজ করিয়া যায়, একটা একামত দিনের শব্দ বলি না। আল্লাহর কাছে কি ধরা খাইতে হবে না? হবে না? জোরে কোন। 2 ঘন্টার ওয়াজ তো করলাম, 3 ঘন্টা ওয়াজ তো করলাম, পরের বাড়ির মুরগি খাইলাম, গাড়ি ভাড়া হাদিয়া পাইলাম। জমিন কার? আসমান কার? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সোনামণিরা, আমার ছেলেরা, আমার বন্ধুরা, আমার ছোট ভাইরা, জোরে আওয়াজ দিয়ে বলো, জমিন কার? আসমান কার? আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার জমিনে আমার হুকুমতের জন্য তুমি কি চেষ্টা করছো, সেই দিন তো বক্তৃতা দিয়ে আমি মুক্তি পাবো এমন কথা বলতে পারি না। সুতরাং জমিন যার, জমিনের মালিক যিনি, হুকুম চলবে তার। আসমানের মালিক যিনি, জোরে খান, হুকুম চলবে কার? জোরে খান, কার হুকুম চলবে? সুতরাং আল্লাহর হুকুমের জন্য নিজের জীবন, নিজের মাল, নিজের সময়, নিজের জান, নিজের মাল, নিজের সময়
ব্যয় করিয়া আল্লাহর দিনকে জমিনের মধ্যে এস্টাবলিশ করতে রাজি থাকবো আমরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। বিন্দু মাত্র ত্যাগের বিনিময় আল্লাহু আকবার। যার কথা বললাম আহমদ বিন হাম্বল, তার উস্তাদকে স্বপ্নে দেখায়, যাও তোমার ছাত্ররে বইলে দাও, আর জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আহমদ বিন হাম্বল এই কোরআনের জন্য নিজের জীবনে তাকে উলঙ্গ করা হয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? তাকে বেত মারা হয়েছে। আমাদের তো বেত মারে না এখন পর্যন্ত, উলঙ্গ করে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক?